মূল এবং কাণ্ডের অগ্রভাগে কোন কলা দেখা যায়? মূল এবং কাণ্ডের অগ্রভাগে অগ্রস্থ ভাজক কলা দেখা যায়। একটি তরল যোগ কলার নাম লেখো। একটি তরল যোগ কলা হল রক্ত। ত্বকের বাইরের স্তরকে কি বলা হয়? এপিডার্মিস বলা হয়। কোন প্রাণীকলায় গলগি বডি বেশি দেখা যায়? ক্ষরণকারী গ্রন্থি কলায় গলগি বডি বেশি দেখা যায়। সাইন্যাপস অঞ্চলে উপস্থিত তরলটির নাম কি? সাইন্যাপস অঞ্চলে উপস্থিত তরলটির নাম হল সাইন্যাপটিক তরল। যোগ কলার স্থিতিস্থাপক তন্তুর নাম কি? পিত্ততন্তু। মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি? স্নায়ুকোষ হল মানবদেহের সবচেয়ে দীর্ঘ কোষ। ক্যাসপিরিয়ান পট্টি কোথায় থাকে? ক্যাসপিরিয়ান পট্টি মূলের অন্তঃত্বকে থাকে। উদ্ভিদদেহের সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলার নাম কি? উদ্ভিদদেহের সর্বাপেক্ষা সাধারণ সরল স্থায়ী কলার নাম হল প্যারেনকাইমা কলা। উদ্ভিদদেহে দীর্ঘতম স্ক্লেরেনকাইমা তন্তুর নাম লেখো। র্যামি ঘাসের তন্তু। একটি মৃত সরল স্থায়ী কলার উদাহরণ দাও। একটি মৃত সরল স্থায়ী কলা হল স্ক্লেরেনকাইমা। কোন অপুষ্পক উদ্ভিদে ফ্লোয়েম তন্তু থাকে? ফার্ন জাতীয় অপুষ্পক উদ্ভিদে ফ্লোয়েম তন্তু থাকে। কোন উদ্ভিদ কলা সারা জীবন বৃদ্ধি পায়? ভাজক কলা সারা জীবন বৃদ্ধি পায়। কোন আবরণী কলার কোষের অসমবিন্যাস দেখা যায়? ছদ্ম স্তরীভূত আবরণী কলার কোষের অসমবিন্যাস দেখা যায়। নারকেলের খোসাতে কোন কলা থাকে? নারকেলের খোসাতে স্ক্লেরেনকাইমা কলা থাকে। কোন উদ্ভিদ কলায় প্রস্তর কোষ পাওয়া যায়? সরল স্থায়ী কলায় প্রস্তর কোষ উপস্থিত থাকে। স্নায়ুকোষের আবরণকে কি বলা হয়? স্নায়ুকোষের আবরণকে নিউরোলেমা বলা হয়। পেশিকোষের আবরণকে কি বলা হয়? পেশিকোষের আবরণকে সার্কোলেমা বলা হয়। স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কি?
স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধক হল ডেনড্রন। উদ্ভিদের সংবহন কলা কোন ভাজক কলা থেকে সৃষ্টি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে উদ্ভিদের সংবহন কলার সৃষ্টি হয়। আবরণী কলাকে জল অভেদ্য করে কে? কেরাটিন আবরণী কলাকে জল অভেদ্য করে।